এই যে দেখেন, আজকে সকালে বাজারের থেকে এই যে সাগরের ভোলা মাছ নিয়ে আসলাম। এই সাগরের ভোলা মাছ দেখেন কত সুন্দর করে কুটে ধুয়ে নিছি, সুন্দর করে ধুয়ে নিছি কুটি। এটা হচ্ছে সাগরের বড় বড় ভোলা মাছ। এই মাছগুলো আপনারা এখন অনেক উঠতেছে বাজারে। এই দেখেন, এই যে কত সুন্দর করে কুটে ধুয়ে নিলাম। এই সুন্দর করে কুটে ধুয়ে নিলাম। এই মাছগুলো এখন অনেক উঠতেছে বাজারে। সুন্দর এই মাছগুলো, অনেক সুন্দর এই মাছগুলো, অনেকটাই সুন্দর। আর এত স্বাদ এই মাছগুলো এখন পাওয়া যাবে। এই ভোলা মাছ, আপনারা সাগরের মাছ অনেক উঠতেছে তো বাজারে, আপনারা এই ভোলা মাছ নিয়ে আসবেন কিনে, আইনে রান্না করে খাবেন। আর এটা হচ্ছে ভোলা মাছের সেই ইটা। এই যে দেখেন কত সুন্দর মাছটা, একদম তরতাজা। এখন আমি এই মাছটা কীভাবে রান্না করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমি এই মাছটা কিভাবে রান্না করি। এই যে দেখেন আমি গ্যাসটা ধরাই দিছি, এখন তেল দিয়ে দেব। যতটুকু মাছ সেই আন্দাজ মতন একটু তেল দিতে হবে। একদম অল্প তেল দিলে তো রান্না ভালো লাগবে না, আবার বেশি তেলও দেওয়া যাবে না, অল্প তেল দিতে হবে। এই যে দেখেন সাগরের মাছ তো একটু শুকনো জাল যদি তেলে দেওয়া হয় তো একটু সেন্টটা মানে স্বাদটা একটু ভালো লাগে, আবার ঘ্রাণটাও খুব ভালো হয়। তাই দুটো শুকনো জাল মাঝখান দিয়ে এরকম মাঝখান দিয়ে করে আমি এই দিয়ে দিলাম। দুটো শুকনো জাল দিলেই হবে, যেভাবে মাছ সেইভাবে দিতে হবে। এই যে দুটো শুকনো জাল একটু লাল লাল মতন হয়েছে, এখন আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব। দুটো পেঁয়াজ কুচালি যতটুকু হয় সেইভাবে দিয়ে দেব। এই পেঁয়াজটা আমি এখন একটু লাল লাল করে ভাজবো। এই আয়রনযুক্ত সাগরের মাছটা এটা ভাজা লাগে না, এটা ভাজলেও ততটা ভালো লাগে না, এটা খেতে হবে কাঁচা কাঁচা, কিন্তু সেইভাবেই রান্না করতে হবে। কাঁচা মাছটা আমি রান্না করব, সেইভাবেই রান্না করতে হবে। দেখেন আমি কিভাবে রান্না করি আমার মতো করে। এই যে দেখেন পেঁয়াজটা এভাবে ভাজতে হবে, তাহলে এই পেঁয়াজটা যখন আমি জল দেব না, এটি আস্তে আস্তে মাছের গায়ে লেগে থাকবে না, পেঁয়াজটা একদম বেরেস্তার মতন হয়ে যাবে। ওর ভিতরে আমি এখন দেখেন এই যে আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, এই যে 2 চামচ নিছি, এই 2 চামচ এর ভিতরে, এই 2 চামচ আমি এর ভিতরে দিয়ে দেবো। বাটিতে নিছিলাম। এখন একটু কিছুক্ষণ এটাকে আমি একটু রান্না করব, আর এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। এই যে অল্প জল দিয়ে দেবো। এই যে দেখেন আমি হালকা একটু জল দিয়ে দিছি। এই দেখেন এই যে পেঁয়াজটা কলম পড়বে না, এরকম ব্রেস্তার মতন হবে। এই পেঁয়াজটা একদম আস্ত থাকবে না, এটা ঝোলের সাথে গলে যেয়ে স্বাদটা আর একটু বেড়ে যাবে। পেঁয়াজটা সবসময় একটু ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে যাতে না পড়ে। এখন এর ভিতরে আমি যা যা লাগে এখন আমি তাই তাই দিয়ে দেবো। যেমন আমার হলুদ লাগবে, এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা মাছ অনুযায়ী লবণ হলুদটা দেবেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এতে 1 চামচ শুকনো ঝালের গুঁড়ি দিয়ে দেবো। ঝাল যে যার স্বাদ মতন ঝালটা দেবেন, যে যেমন ঝালটা খান। এই যে 1 চামচের মতো দিয়ে দিলাম, আমার এই ঝালটাই বেশি একটা ঝাল না। আর এর ভিতরে 3-4টে
কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে 5-6টা মাঝখান দিয়ে ই করা। হ্যাঁ, সাগরের মাছ রান্না করতে গেলে একটু ঝাল ঝাল রান্না করলে স্বাদটা বেশি আসে। এই যে দেখেন, এইভাবেই কষাতে হবে, এইভাবে একটু লাল লাল করে। জলটা থাকবে না, যে জলটা আমি দিছিলাম সেই জলটা আর থাকবে না। এই যে এরকম সুন্দর হবে, একদম লাল লাল হয়েছে। আর এতে মশলা যে দেওয়া লাগবেন তা না, একটু মশলা দিতেই হবে। মশলা না দিলে এই মাছটা রান্না করলে ভালো লাগবে না। এই সাগরের মাছ, এই 2 রকম মাছ করলাম। এটা হচ্ছে সাগরের ভোলা মাছ আমি নিয়ে আসছি, এটা হচ্ছে সাগরের ভোলা মাছ। আর আরেকটা আছে আমাদের দেশি ভোলা মাছ। এই মাছটা আমি এখন ওর ভিতরে দিয়ে দেবো। এই মাছটা একটু নরম, হালকা একটু নাড়ায় চাড়াইয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়ার সাথে সাথে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প জল দেবো, বেশি দেবো না, যেহেতু আমি অল্প ঝোল ঝোল মতন রান্না করব। এই যে এখন আমি এতে জল দিয়ে দেবো। যতটুকু মাছ সেইভাবে মাপ মতন আমি জল দেব। নাড়ায় চাড়াইয়ে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম অল্প ঝোল থাকবে, বেশি থাকবে না, অল্প অল্প ঝোল থাকবে। সাগরের কাঁচা মাছ, ভোলা মাছ, কাঁচা মাছ রান্না করতে গেলে এইভাবেই রান্না করতে হবে, যেভাবে আমি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি একে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করব। রান্না করার পর আমি নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন, আমি নামাই নিয়ে আসলাম সেই ভোলা মাছের তরকারি। আর এটা হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি। দেখেন, এই ঢ্যাঁড়স খালি লবণ হলুদ একটু ঝাল দিয়ে এরকম মাঝখান দিয়ে কাটবেন, এরকম ভাজবেন একদম টান টান করে। দেখেন ভাতের সাথে কত মজা লাগবে, খুব সুন্দর লাগে এই ঢ্যাঁড়স ভাজিটা। আর এই সেই ভোলা মাছ, এটা হচ্ছে সাগরের ভোলা, আমাদের দেশি ভোলা না। এই ভোলা মাছটা আমি যেভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এইভাবে রান্না করে আমার মতন একটু খেয়ে দেখুন, যে এর স্বাদ, এর সব কিছু ভালো লাগবে। এখন তো বৃষ্টি বর্ষা হচ্ছে, এখন এই ভোলা মাছটা অনেক উঠতেছে বাজারে। আপনারা একটু নিয়ে আসুন। এই মাছটার দামও কম আছে, অনেকটাই দাম কম, অন্য মাছের চেয়ে এই মাছটার দাম কম। তা আপনারা খান আমার মতো করে, একটু রান্না করে খান। আর এতে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দেবেন, অল্প একটু, নামানোর একটুখানি পরে একটু সেন্টের জন্য একটু হালকা করে একটু ছড়াই দেবেন। একটু খাওয়ার সময় একটু সেন্ট ভাজা ভালো লাগবে। একটুখানি ভাজা জিরের গুঁড়ো, অল্প সামান্য একটুখানি, এই নামানোর পর আর কিছু দিতে লাগবে না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার মতন মজা করে করে রান্না করে খান। বাই।